সকালবেলায় ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে যখন কাজকর্ম করতে আসি নাকে মুখে একদম দম বের হয়ে যায়। আসলে এতটাই ব্যস্ত থাকি যে কাজকর্ম করে আর কুলাতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতোই যে আজকেও হচ্ছে সকালবেলা নামাজ-টামাজ পড়ে রান্নাঘরে গিয়েছি। রান্নাঘরটা একটু পরিষ্কার-টরিষ্কার করে তারপরে যে ফ্রিজ খুলে দেখি যে কী রান্না করা যায়। তো এই নিয়ে হচ্ছে একটু চিন্তা করলাম। তারপর দেখি যে শাক আছে, গতকাল এই শাকটা নিয়ে আসছিলাম। এটা হচ্ছে কলমি শাক। তো কলমি শাকটা দেখে আমার কাছে ভালো লাগলো, চিকন, চিকন আর টাটকাও ছিল, যার কারণে নিয়ে আসছি। আর আমার টাটকা শাকসবজি দেখলে তো বরাবরই একটা অন্যরকম আগ্রহ লাগে কেনার। তো শাকটা আমি একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পর ধুয়ে তারপর ওটা কেটে নিব। আর এদিক দিয়ে হচ্ছে ধুন্দুল আর বেগুন বের করে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। তো আবার একটু নাস্তা খাবে কী দিয়ে, তো সেটার জন্য একটু ডাল করে নিলাম, মুগ ডাল। তো এটা একটু কষিয়ে নিচ্ছি, কষানোর পরে তারপর ঝোল টোল দিয়ে এটাকে রান্না করে নিব। এদিক দিয়ে হচ্ছে আমি আবার শাকটা ধুয়ে নিলাম, এই ফাঁকে মাছটাও ধুয়ে নিলাম। এখন মাছটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। মাছটাকে যদি একটু হলুদ মরিচ বা লবণ দিয়ে মাখানো যায় তাহলে কিন্তু মাখিয়ে রেখে দেওয়া যায়, তাহলে মশলাটা একটু ঢুকে। তো আমি আবার তাহাকে নিয়ে স্কুলে যাব। স্কুলে যাওয়ার আগেই যতটা পারি আসলে কাজকর্ম অনেকটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সবসময় তো আর পারি না, মানে যেদিন পারি সেদিন একটু চেষ্টা করি আর কি। তো মাছটা এই যে মাখিয়ে রাখলাম, আর এদিক দিয়ে তো আমার এই যে ডালটাও হয়ে গিয়েছে। তো এখন ডালটাও নামিয়ে রাখবো। এই ফাঁকে শাকটা কুচি করে নিলাম, শাকটা কুচি করে তারপর চুলায় বসিয়ে দিলাম। এখন শাকটা সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করব পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর লবণ দিয়ে। তো এইগুলা দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব আগে, তারপর এটাকে আবার বাগার দিব। তো শাক সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, এই যে আমার হয়েও গিয়েছে। তো আরেকটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে তারপর শাকটা নামিয়ে ফেলবো। তো ওদিক দিয়ে কাজগুলো রান্নাঘরে করছি, আর এদিক দিয়ে তাহা উঠে গিয়েছে। তো ওকে আবার একটু একটু করে মুখে দিয়ে খাওয়াচ্ছি। তো ওকে একটু একটু মুখে দিয়ে যাচ্ছি, আর ওদিক দিয়ে রান্নাঘরের কাজগুলো করছি। তো এভাবেই আসলে প্রতিদিন কাজকর্মগুলো করতে হয়, এভাবেই চলে যাচ্ছে দিন। তো শাকটা যেহেতু হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এটাকে বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। তো এটাকে একটু বাদামি করে তারপর হচ্ছে শাকটা ঢেলে দিচ্ছি। আর শাকটা মাত্রই নামালাম, এত গরম যে আমার হাতে ধোঁয়া লেগে যাচ্ছে, ভাব লেগে যাচ্ছে। তো দিতে পারছিলাম না। তো যাই হোক, এভাবে হচ্ছে রান্নাবান্না যতটা পারি এখন করে তাহাকে নিয়ে আবার স্কুলে যাব। এজন্য তাড়াহুড়া করছি। আর লবণ দেখলাম একটু, আমার কাছে মনে হলো যেন লবণটা একটু কম হয়েছে, যার কারণে আর একটু দিয়ে নিলাম। তো এদিক দিয়ে তাহা আবার বারবার রান্নাঘরে আসছে আর বলতেছে, আম্মু চলো চলো, তুমি শুধু দেরি করো, প্রতিদিন দেরি করো। তো কি করব বলেন, আসলে দেরি হয়ে যায়, যেহেতু আমার গ্যাসটা থাকে না, সকালের দিকেই থাকে একটু। তো এই জন্য যতটা পারি আসলে কাজকর্ম একটু সেরে যাওয়ার চেষ্টা করি। আবার এদিক দিয়ে এগুলো করে যেতে গেলে তাহারও দিক দিয়ে দেরি হয়ে যায়, মানে আসলে কুলাতে পারি না কোনো দিকেই। তো এইগুলো এভাবেই রেখে এখন ওকে নিয়ে স্কুলে যাব। ওকে দিয়ে এসে তারপর হচ্ছে বাকি কাজগুলো আমি সারবো। তো এই ফাঁকে ওকে কিন্তু আমি দিয়ে চলেও আসছি। চলে আসার পর এই যে এক চুলায় হচ্ছে আমি রুটি ছেঁকে নিচ্ছি, নাস্তা খাবো। আর এক চুলায় মাছটাও ভেজে নিচ্ছি, তরকারিটা বসিয়ে দেবো। তো মশলা টশলা কষানোর পর এখন হচ্ছে আমি বেগুন আর ধুন্দুলটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। তো ধুন্দুল থেকে কিন্তু অনেক পানি ওঠে, বেশ পানি ওঠে। তো এই পানি দিয়ে হচ্ছে এখন তরকারিটা আমি কষিয়ে নেব। তো ওই চুলায় ভাত দিয়ে গেলাম, এই ফাঁকে নাস্তাটা করে নেব এখন। তো নাস্তাটা তো করছিলাম একদিকে, আর এদিক দিয়ে আবার তরকারিও দেখছিলাম। এই ফাঁকে আমি আবার ওই যে ঝোলটাও দিয়ে গেলাম। ঝোলটা দেওয়ার পর এখন তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে রাখবো। তো আজকে এ পর্যন্ত, ব্লগটি ভালো থাকে।